হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরফাত খান। এখন আছি হলো উত্তরা কসাইবাড়ি রেলগেট, আর যাব হলো বিমানবন্দর রেল স্টেশন। অনেকদিন পর একটা ট্যুর হবে। আমরা দুজন আছে, আমার সাথে আছে বন্ধু মাহির আর সুমন ভাই। কিছু বলার আছে ভাইয়ারা? কিছু দেখি যাচ্ছি ঘুরতে, চাঁদপুরে কি কি স্পট ঘোরা যায়, ঘুরে যেন ভালোভাবে আবার ব্যাক করে এসে এরপর ছবিগুলো আপলোড করবো সবাইকে তুলবো। যাত্রাটা শুরু বিমানবন্দর রেল স্টেশন, এখান থেকে কমলাপুর যাব, কমলাপুর থেকে কাশপুর। আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগবে, সাথে থাকবেন। এখন আসি হলো বিমানবন্দর রেল স্টেশন, আর ট্রেন কিছুক্ষণের ভিতরে চলে আসবে, হয়তো 5 মিনিট, তারপরেই হবে যাত্রা। এখন রেল স্টেশনের ভিতরে চলে আসলাম। আশা করি 5 মিনিটের ভিতর ট্রেন আসবে। ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো, তারপরে এই কমলাপুরের দিক যাওয়া হবে। ট্রেনে উঠে গেলাম, কিন্তু সিট পাওয়া হয় নাই, এই কারণে দুজনে দাঁড়িয়ে আছি। গরমের অবস্থা খারাপ, দেখতেই পারতেছেন যে ফেসের অবস্থা। যাত্রাটা যে এরকমই হোক না কেন, এখন যেখানে বসে আছি খুবই আনন্দ লাগতেছে। ছিল তেজগাঁও রেল স্টেশন, ট্রেন আবার থামলো। যেহেতু লোকাল ট্রেনে উঠছি, অবশ্য জায়গা জায়গা থামবে, এই জন্য আবার অপেক্ষা রইলাম। প্রায় 40 মিনিট পর এখন চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। ট্রেনটা ঢুকতেছে আর যাতায়াত করবো আমি শুধু একাই, আর বাকি আমার সাথে যে দুজন আসছিল সবাই ওই সামনের বসতে চলে গেছে। কোনো কিছু করার নাই, যেহেতু একা একা বসে আছি অপেক্ষায়। এখন ট্রেন থেকে নেমে গেলাম, আসি এখন কমলাপুর রেল স্টেশন। যে এখান থেকে যাব নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে পরে লঞ্চে উঠে যাব চাঁদপুরে। আর যেই গরম পড়ছে, সবচেয়ে সুরক্ষার জন্য একটা দেখতেছেন এই ছাতা ব্যবহার। চলো ছাতাওয়ালা ভাইয়ের সাথে একটু কথা বলি। ছাতাওয়ালা ভাই, আপনি ছাতাটা নিয়ে যারা ছাতা ছাড়া ঘুরতে বের হয়ে গিয়েছে তাদের আমি মনে করি যে ছাতার সাথে মাথাও নেই। যেমন আমার মাথা আছে, ছাতা নেই। যাই হোক, কথাটা উল্টো নিলাম, ছাতাও নেই মাথাও নেই, এই হলো অবস্থা। প্রচন্ড গরম লাগতেছে। এখন তো দুপুর হয়েও গেছে। সারাদিন যদি এখানে কাটাই দেই, ওইখানে কতটুকু সময় কাটাবো? এই কমলাপুর থেকে এই মুগদাপাড়া মেইন রোড পর্যন্ত আসতেই যে গরমটা লাগতেছে, জানি না যে ওইখানে যে অবস্থা কি হইব। আশা করি ভালো কিছু একটা অপেক্ষায় আছে ওইখানে, এবং আনন্দ করতে পারবো যাইয়া।
শেষ করে আবারও রওনা, এখন আছি ঘাটে। অবশেষে লঞ্চে উঠে পড়লাম। এই হলো নারায়ণগঞ্জ নদীবন্দর লঞ্চ ঘাট। লঞ্চটা ছেড়ে দিল আর আবারও এই ছাদের উপরে লঞ্চ আসছে। প্রায় 30 মিনিট হয়ে গেল আর আমরা এখন ওই নারায়ণগঞ্জের ভিতরে আছি। আছি এখন লাস্ট পর্যায়ে যেখানে আছি, জায়গাটার নাম বলতে পারতেছে না, কিন্তু পাঁচ দিকে 5টা নদী গেছে। 5 নদী একবার মাঝ বরাবর, 5টা মোহনার মাঝে। অনেকক্ষণ লঞ্চে চলাফেরা করার পর হঠাৎ করে লঞ্চটা থামলো হলো এখন গজারিয়া লঞ্চ ঘাটে। আর আমার আশপাশটা যেই নদীর ঢেউ আর যে সুন্দর বাতাস, খুবই সুন্দর লাগতেছে। এখন একদম মাছ নদীর মাঝে, খুবই সুন্দর। আর এলো একটা বোতল পাইছি, যেহেতু একটা বোতল বাসায় দিলাম নদীতে, বেশে বেশে যাইতেছে। নদীর ভ্রমণটা খুবই আনন্দদায়ক, খুবই বাতাস। এখন শুধু অপেক্ষা আছি যে চাঁদপুরের মোহনপুরে যাওয়ার জন্য। অস্থির একটা জায়গা, মাছ নদীর মাঝে, শুধু 3 জন এই উপরে, আর কেউই নাই। খুবই নিরিবিলি একটা জায়গা, অস্থির। খুবই গরম পড়ছে। এখন ভিতরে আসলাম দাঁড়ানো, তারপর মানুষজন অনেক যে যার মতো থাকতেছে। ঘোরাফেরা শেষ, এখন আবার এই পিছনের সাইডে চলে আসলাম। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে লঞ্চে। গরমের সময় এখন ছাতাটা খুবই কাজে দিল। আমি নিয়ে এখন উপরে এই যে দেখতেছেন বসে আছি। আর মূল কথা হলো আজকে প্রচুর গরম পড়ছে জানি। এখন লঞ্চ থেকে নেমে গেলাম আর এখন আছি মোহনপুরে। এই হলো আমার পিছনের লঞ্চ ঘাটটা। আর আমার আর একটা খেয়াল করলাম যে এই যে মোহনপুর পর্যটক কেন্দ্র, যে ইলিশ মাছের চিত্রটা এখানে আছে, সুন্দর একটা জায়গা। আর আমরা সম্ভবত এখন এই বাদিকে যে স্পটটা আছে এখানে যাব। আমরা 3 জনে এই জায়গায় আরাম করতেছি। আর উপরে আছে লেখা ইলিশের বাড়ি চাঁদপুর। সো খুবই ক্লান্ত লাগতেছে। এ হলো মোহনপুরের মিনি কক্সবাজার। অবশেষে আমরা ভিতরে আসলাম। আর এটা নদীর নামটা জানি না, কিন্তু চাঁদপুরবাসী ওই যে যাই হোক আমার সাইড থেকে বলছে মেঘনা নদী। আর এই রিসোর্টটা ঢুকতে যাওয়ার জন্য আমাদেরকে একজনকে 100 টাকা করে খরচ করতে হয়েছে। 3 জনে 300 টাকা। আর এ হলো কক্সবাজারের মতো, মানে সব কিছু দেওয়া আছে, বেঞ্চ রিল্যাক্স করার জন্য। তোমার কিছু বলার আছে? কিছুই বলার নাই, কিছুই বলার নাই। এখন সর্বপ্রথম যেহেতু এখানে আসছি, অবশ্যই গোসল না করলেই নয়। আমরা এখন গোসল করবো পানিতে নেমা। যাই হোক এখন এই মোহনগঞ্জ যে রিসর্টটা এর মাঝে আছি। অবস্থা খারাপ না ভাই, এটাকে বলে শর্টকাটে মোহনপুরের মিনি কক্সবাজার। গোসল করলাম, এই হলো সি বিচের অবস্থা। এখন যাব হলো আমার বাপাসে ভিতরে, ওই সাইডে একটা জায়গা আছে, ওই সেখানে যাব। কক্সবাজারের মতো সেম টু সেম যখন সমুদ্র সৈকতে গোসল করি, এখানেও সেম মেঘনা নদীর তীরে এই ঝাউ গাছ বনটা আছে। সো এখন আপাতত গাছগুলো খুবই ছোট, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে অনেক সুন্দর দেখাবে। এই হলো জায়গাটা। আপাতত এই জায়গাটা ঘোরা শেষ, কিন্তু জায়গাটা বেশি পছন্দ হয় নাই, কারণ খুব ছোট একটা জায়গা। এখানে যেহেতু আসি, যদি না ঘুরি মোহনগঞ্জটা তাহলে কি আর হয়। এখন আমরা যাব হলো ওই ভিতরের সাইডটা, দেখি ওখানে কি আছে।
ভিতরে তো আসলাম, কিন্তু ভিতরে ওরকম কিছু নাই। এক সাইডটা হলো বাচ্চাদের খেলার জন্য নানা রকম সাজানো জিনিসপত্র আছে। যেমন এখানে যদি ওঠে, তাই আপনারা তো চেনে নেই এই জায়গাটা কীরকম। আর ওই সাইডে আছে হলো বাচ্চাদের ট্রেন। ছোট শিশুদের যেই জোনটা, এটাও ঘোরা হয়ে গেল। এখন যাইতেছি, দেখি এইদিকে কতটুকু সুন্দর জায়গাটা। একটা জিনিস দেখা যায় যে জায়গাটা যে সুন্দর, পরিবেশটা সুন্দর আছে, যেহেতু নদীর ধারে জায়গাটা। এটা কিন্তু এর আগে কখনো দেখি নাই, অন্য কোনো যে স্পটগুলো ঘোরাফেরা করছি। অস্থির কিন্তু দেখতে। আর এই যে জায়গাটা দেখতেছেন লাভচিনো, এই রাস্তা দিয়ে পুরোটাই। এখন 4:15 বাজে, তারপরও দেখি অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। আর আমার পিছনে দেখতেছেন যে দ্য শিপ ইন, এটা হয়তো বা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের। মোহনপুর যেই রিসর্টটা ছিল, কিন্তু জায়গাটা ঘোরাফেরা করলাম, দেখলাম যে না, সুন্দর মোটামুটি। যেখানে আমরা গোসল করলাম সেখানটা মোটামুটি ভালো। যদি আপনারা আসেন অবশ্যই দেখে যাবেন। অ্যান্ড যারা এই আশপাশ থাকে তারা তো সবসময় আসেই। গোসল করার পর এখন এই জায়গার যে স্থানটা, রাস্তাটা হাঁটতেছি, খুবই সুন্দর জায়গাটা। আর আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। তোমার কিছু করার আছে? রাস্তা দিয়ে হাঁটতেছি, অনেক সুন্দর, এমন আনন্দই লাগতেছে। খুবই নিরিবিলি পরিবেশ, আর বাতাসটা খুব সুন্দর। যে রাস্তাটা সব সময় এক একটা জায়গা আসলে আনন্দ লাগে, কারণ একটা নতুন একটা পরিবেশ, নতুন একটা জায়গা, নতুন একটা স্থান। আর আমার এই সাইডে হলো একটা খালের মতো, এখানে মাছ চাষ করে। আর এর ওই পাশটা হলো নদী। আশা করি এখন নদীর দিক যাব, ভালোই লাগবে। কিন্তু একটা জায়গা দেখেন যে কত সুন্দর পরিবেশটা। ওই রাস্তা দিয়ে এই পর্যন্ত আসলাম, জায়গাটা এই হলো। এখন ইচ্ছা হলো এই দিকটা পার হব, পার হইয়া ওই গাছপালার ভিতর দিয়ে নদী সাইডটা যাব। এই জায়গাতে নামতেছি, বন জঙ্গলের ভিতর আবারও আসলাম। জায়গাটা খুবই সুন্দর, গাছপালা তো এই কারণে মন কায়রা নেয়। আর একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো, নদীর যে পাড়টা হাঁটাহাঁটি করলে সুন্দরই। আর আমার সাথে তো দেখতেছেন যে ক্ষেত, এটা মূলত পাট শাকের ক্ষেত। নদীর পাড়ে চলে আসলাম, প্রচণ্ড ঢেউ এখানে। একটা জিনিস চিন্তা করে দেখলাম যে এখানে আসছি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতেছে যে ভালো লাগলো, আবার স্পটটার কিছু কিছু অংশ খারাপও লাগছে। কিন্তু কি আর করার, যাইতে চাইছিলাম মেন স্পট চাঁদপুরে, সেখানে 3 নদীর মোহনাতে, কিন্তু যেতে পারলাম না। হয়তো বা আগামী কোনো এক সময় যাব। কিন্তু আপাতত যে এই মোহনপুর এলাকাটা ঘুরলাম, মোটামুটি ভালোই সুন্দর। এটা চলতেছি, আর ওই যে দেখা যাইতেছে যে আমার পিছনে ঘাটটা, এই ঘাট থেকে আবার লঞ্চ উঠবো। কিন্তু একটা আফসোস রয়ে গেল যে মেন যে চাঁদপুরের শহর পয়েন্টটা, সেখানে যাইতে পারলাম না। সো গাইস, সবাই ভালো থাকবেন অ্যান্ড ভালো রাখবেন, একটা সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।